ঈদের দিন থেকে শুরু করে মাছ, মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তিহারি এসব খেতে খেতে একদমই অরুচি এসে গেছে। তাই ভাবলাম আজকের নাস্তায় অন্যরকম কিছু একটা রেডি করি, যেটা খেয়ে পরিবারের সবাই মন ভরে যাবে এবং সবাই অনেক বেশি প্রশংসা করবে। এসব কথা চিন্তা করলে ট্রেডিশনাল কিছু রেসিপির কথা মনে পড়ে। তো প্রতিদিনই ঈদের পর থেকে আমরা সকালে রুটি খেয়ে থাকি, বাট আজকে ভাবলাম যে রুটি না খেয়ে চাপটি তৈরি করব। তাই চাপটি তৈরির জন্য অল্প অল্প করে আটা নিয়েছিলাম। আমার শাশুড়ি মা বললো যে অল্প আটায় হবে না, একটু বেশি পরিমাণে দাও। চাপটি কিন্তু রুটির তুলনায় অনেক বেশি খাওয়া যায়, তাই একটু বেশি পরিমাণে নিতে হবে। তো আটার মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তো এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পর অল্প অল্প করে পানি মিশিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু রুটির মতো শক্ত হবে না, আবার একেবারে পানির মতো পাতলাও হবে না, কিছুটা ঘন হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি চামচ ব্যবহার করেছিলাম, বাট চামচ দিয়ে এটা হলো না। এরপর হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো দলা পেকে না থাকে। তো আপনারা কে কে এরকম চাপটি খেতে পছন্দ করেন, বা আপনাদের এলাকায় এইসব পিঠাকে কী নামে ডাকা হয়, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে এটাকে যত বেশি হাত দিয়ে মাখানো হবে তত বেশি মচমচে হবে খেতে। আজকে কিন্তু আমি গ্যাসের চুলায় মাটির হাঁড়িতেই এই চাপটিটা তৈরি করব। এর কারণ হচ্ছে মাটির তাওয়ায় চাপটি তৈরি করলে অনেক বেশি মচমচে হয়, যেটা লোহা কিংবা ঢালাইয়ের কড়াইতে হয় না। আর আজকের চাপটিটা কি দিয়ে খাবো সেটা কিন্তু একদমই সারপ্রাইজ থাকবে। ভিডিও শেষে আমি দেখিয়ে দিব, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। ঈদের ছুটি তো প্রায় শেষ হতে চললো, আপনাদের ঈদ আনন্দ কেমন কাটলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আচ্ছা বলুন তো, আমি এখানে কি ঢালছি? আপনারা যদি কমেন্ট করে বলতে পারেন, আমি কিন্তু অবশ্যই তার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষে তো আমি অবশ্যই বলে দিব, তবে এটা কিছুটা সারপ্রাইজই থাক। এর মধ্যে আমি কী ঢালছি যদি বলতে পারেন, তার কমেন্টে রিপ্লাই দিব আমি। তো যাই হোক, এবার আমরা চাপটি তৈরি করতে চলে এসেছি। প্রথমেই আমি চুলায় তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম। তাওয়া গরম হওয়ার পর এরপর হালকা হাতে এভাবে গোল করে একটি চাপটি তৈরি করে নিলাম। রুটি বানাতে যতটা না কষ্ট করতে হয়, চাপটি বানানোটা কিন্তু অনেক বেশি সহজ। এটা কোনো ঝামেলাই নেই, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। জাস্ট দিতে হবে আর উঠিয়ে নিতে হবে, একদমই কষ্টকর নয়। আর এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। তাই খুব ঝামেলাবিহীন এই নাস্তাটি তৈরি করা যাবে মাত্র 2 মিনিটে। তো যারা অফিস কিংবা অন্য কাজে ব্যস্ত থাকেন, তারা কিন্তু অনায়াসে এইভাবে চাপটি তৈরি করে সকালের নাস্তা খেতে পারেন। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি যে কোনো ধরনের খাবারের সাথেই খুবই ভালো খেতে। তো আজকে আমি চাপটিটি খাবো ঝোলা গুড় দিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন। তবে কেউ আবার ভুল করে ভাববেন না যে এটা ঝোলা গুড় নয়, অন্য কিছু দেখাচ্ছি। এটা একদমই অরিজিনাল খেজুরের রস দিয়ে তৈরি ঝোলা গুড়। এটা আমি শীতকালে কিনে রেখেছিলাম, আর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এরপর এটা এখন খাচ্ছি। যদিও এখন গরমকাল, এখন কিন্তু আর বাজারে ঝোলা গুড় কিনতে পাওয়া যাবে না, তাই শীতকালে রেখেই সারা বছরের জন্য সংরক্ষণ করেছি। তো আপনারা কে কে ঝোলা গুড় দিয়ে চাপটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।